আমি যেহেতু একজন সন্তানের মা, আমি চাইবো না যে কোনো দোষীর ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি নতুন সরকার যে আসবে তার কাছে চাইবো যে দোষীরা শাস্তি পাক। রাজনৈতিক হিংসার বলি হয়েছেন চন্দ্রনাথ রথ, দাবি চন্দ্রনাথের মায়ের। পূর্ব মেদিনীপুরে চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রনাথ রথের মৃত্যুকে কেন্দ্র করে। পরিবারের দাবি রাজনৈতিক হিংসার কারণে মৃত্যু হয়েছে তার। মৃতের মা নবাগত সরকারের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্বাচনে জয়ের পর নন্দীগ্রামে প্রথম কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন চন্দ্রনাথ রথ। শুভেন্দু অধিকারী কলকাতায় ফিরে যাওয়ার পর চন্দ্রনাথও কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। পরে চণ্ডীপুর এলাকায় বিজেপি কর্মী সমর্থকেরা তাকে সম্বর্ধনা জানান। চন্দ্রনাথের মা জানান, গতকালই শেষবারের মতো ছেলের সঙ্গে দেখা হয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। আমার ছেলে ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম সহ একাধিক বিধানসভার দায়িত্বে ছিল। শাসক দলের তরফে হুমকি দেওয়া হয় 4 তারিখের পর দিল্লির বাবাও বাঁচাতে পারবে না। তিনি আরো বলেন, আমার ছেলে আড়ালে থেকে কাজ করত, সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, খুব মিষ্টিভাষী ছিল, ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। রাজনৈতিক হিংসার কারণেই ওর মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। চন্দ্রনাথ কালকে কি বাড়িতে এসেছিল? বাড়িতে আসেনি, চণ্ডীপুর এসেছে। আপনার সঙ্গে কি দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছে। বাড়ি থেকে রান্না করা খাবার ওকে খাইয়ে দিয়ে এসছে। এই যে ঘটনা ঘটে গেল, কি বলবেন? ছেলে তো কোনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, কি বলবেন? প্রতিশোধ নিল বাবা। আমার ছেলের ভারতীয় জনতা পার্টি করতো। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি দোষীদের শাস্তি হোক। আমি যেহেতু একজন সন্তানের মা, আমি চাইবো না যে কোনো দোষীর ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি নতুন সরকার যে আসবে তার কাছে চাইবো যে দোষীরা শাস্তি পাক। একটা মর্মান্তিক পরিণতি, কি বলবেন? মানে কি কোনোভাবে স্বাধীনভাবে বাঁচতে পারবে? আমি কি করে বলবো বাবা? গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম সহ অনেকগুলো বিধানসভার দায়িত্বে ছিল আমার ছেলে, তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। তবু তাকে আজকে চন্দ্রদা তো অপ্রুতদা ছিল এবং সবার সঙ্গে খুব ভালোভাবে মিশতো। আমরাও ব্যক্তিগতভাবে চিনতাম। আমার গ্রামে কোনো মানুষজনের সঙ্গেও কোনোদিন কোনো খারাপ ব্যবহার বা আমার ব্লকের মধ্যে বা বিধানসভার মধ্যে কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার বা খারাপ আচরণও করেনি কারোর সঙ্গে। ও সবসময় মিষ্টিভাষী, মিষ্টি ব্যবহারের ছেলে ছিল। কখনো কি কোনো আশঙ্কার কথা আপনাকে কিছু বলতো, কিছু শেয়ার? না, আমরা বললে আরও বলতো যে তোমাদের চিন্তা করার কিছু কারণ নেই, আমি ঠিক আছি। কালকে ঘটনা ঘটার পর শুভেন্দুবাবু যোগাযোগ করে ফোন করেছিলেন আমাদেরকে সান্ত্বনা? দিব্যেন্দুবাবু এসেছিলেন, পীযূষবাবু এসেছিলেন, সৌমেন্দুবাবু ফোন করছিলেন, শুভেন্দুবাবুও ফোন করছিলেন। আমি তখন ফোনটা ধরতে পারিনি। এইভাবে একটা মায়ের বুক খালি করে দিল। এই জয়ের পরও এইরকম একটা পরিস্থিতি দেখতে হবে বঙ্গবাসী। আমাদের রাজ্য সভাপতি সহ বিরোধী দলনেতা যিনি ছিলেন, যখন বলছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, সেই সময় আমার ছেলের এই মর্মান্তিক ঘটনাটা আমরা মেনে নিতে পারছি না বাবা। রাজনৈতিক হিংসা রয়েছে বা কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা কিছু রয়েছে? ব্যক্তিগত শত্রুতা কোনো কিছুই নেই, রাজনৈতিক হিংসার জন্যই হয়েছে। এর আগে থেকে, বহুদিন আগে থেকেই কি এটা টার্গেট ছিল? সেটা বলতে পারবো না, বাড়িতে কিছু বলেনি। সেল 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 চৈত্র সেল শুরু হয়েছে বেলদার রাজ মন্দিরে। অবিশ্বাস্য দামে দারুণ সব অফার।
মাত্র 100 টাকায় পাবেন শাড়ি, বেডশিট, নাইটি, 4 পিস বালিশের খোল, 2 পিস কুর্তি। বিশেষ অফার, 1000 থেকে 1500 টাকার সিল্ক শাড়ি এখন মাত্র 500 টাকায়। মাত্র 250 টাকায় 6-7 বেডশিট, 2টি বালিশের খোল। মাত্র 160 টাকায় 6-7 প্রিন্ট বেডশিট, 100 টাকায় 12 হাত সুতি ছাপা শাড়ি। ঠিকানা বেলদা নতুন বাজার, দে মেডিকেলের পাশে, রাজ মন্দির। যোগাযোগ 9932698631। তাই আর দেরি না করে আজই চলে আসুন বেলদা রাজ মন্দিরের চৈত্র সেলে।